পাবনা শহরের একটি জমিদার বসতি এলাকা রাধানগর মজুমদার পাড়া। এই এলাকায় তেজস্বী মজুমদার জমিদারদের বসবাস ছিল। শীর্ষ বীর্যশালী এই মজুমদার জমিদার বংশে অনন্য দিব্যি দৃষ্টি সম্পূর্ণ বিদ্যানুরাগী ও সংস্কৃতি মনস্ক কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে দ্বারকানাথ মজুমদার, প্রফুল্লনাথ মজুমদার, নিশেন্দ্রনাথ মজুমদার, নীরেন্দ্রনাথ মজুমদার, জ্ঞানেন্দ্রনাথ মজুমদার এবং নিশেন্দ্রনাথ মজুমদারের ছেলে ওস্তাদ বারিন মজুমদার উল্লেখযোগ্য। আঠারোশো ৭০-৭১ খ্রিস্টাব্দের দিকে স্বর্গীয় দ্বারকানাথ মজুমদারের সময়ে এই জেলায় দরিদ্র বিদ্যার্থীদের জন্য প্রথম একটি অবৈতনিক মধ্য বাংলা বিদ্যালয় স্থাপন করা হয়। ইছামতি নদীর পশ্চিম তীরে একটি প্রাচীন ভদ্রপল্লী নামে পরিচিত রাধানগর গ্রামে। সেই সময়ের স্কুল ঘরটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইছামতির পূর্ব তীরে শালগাড়িয়া এলাকায় কয়েক বছর ভাড়া বাড়িতে স্কুলটি চালানো হয়। পদ্মার মোহনা থেকে ইশাখার আদেশে কেটে আনা ইছামতি পদ্মার একটি শাখা নদী। এক সময়ের স্রোতস্বিনী ইছামতি নদীর তীর ছুঁয়ে ইসলামপুর পরগনায় মজুমদার জমিদার পরিবারের দানকৃত ১.৪৮২৫ একর জমির উপর দিনে দিনে নির্মিত হয় ৩টি দালান ঘর। (১৮৯৯ খ্রিস্টাব্দ) পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রাখতে স্বর্গীয় দ্বারকানাথ মজুমদারের সময়ে সেই বিদ্যাপীঠটি রাধানগর মজুমদার একাডেমি, সংক্ষেপে RM একাডেমি নামান্তরিত হয়ে একটি অবৈতনিক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিণত হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দ ভারতবর্ষের ইতিহাসে একটি মহাসন্ধিক্ষণ। এই সময় লর্ড কার্জন গভর্নর জেনারেল হয়ে এলেন ভারতবর্ষে, আর সেই বছরেই আমাদের এই রাধানগর মজুমদার একাডেমি প্রতিষ্ঠা লাভ করে। স্কুলটি বহুকক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন। তখনকার দ্বিতল ভবনের রেলিং ছিল ঢালাই লোহা দিয়ে গড়া। রেলিংয়ের ভিতরে নকশার নিচে সংক্ষেপে লেখা ছিল RMA। স্কুলের উত্তরে কাটা হয় একটি পুকুর। এটি বৈতনিক বিদ্যালয় হলেও দীর্ঘ ২৫ বছর পর্যন্ত রাধানগর মজুমদার জমিদার স্টেট থেকে স্কুলের নামে তখনকার দিনে প্রতি মাসে শতাধিক টাকা বরাদ্দ হতে থাকে। শুধুমাত্র কজন নবম শ্রেণীর ছাত্রদের নিয়ে স্কুলের জয়যাত্রা শুরু হয় এবং এক বছর পর ১৯০০ খ্রিস্টাব্দে অন্যান্য স্কুল থেকে আগত ছাত্রদের নিয়ে চালু হয় দশম শ্রেণী। ওই বছরই সেপ্টেম্বর মাসে স্কুলটি মাধ্যমিক স্তরের স্কুল হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থানীয়ভাবে স্বীকৃতি লাভ করে। স্কুলটি হাই ইংলিশ স্কুলে পরিণত হলেও এখানে আগেকার দিনের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থাও অব্যাহত থাকে। প্রতিষ্ঠার বছরেই স্কুলের লাইব্রেরি চালু হয়। এই স্কুলটি প্রতিষ্ঠাকালে পাবনার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার SK আগস্টি পদাধিকার বলে পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। ইতিহাস থেকে জানা যায় এই স্কুলের প্রথম হেডমাস্টার ছিলেন তেজেন সরকার, সংক্ষেপে তিনি লিখতেন টি সরকার। তার নিয়োগকাল জানা গেলেও তিনি ১৯৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত হেডমাস্টারের দায়িত্ব পালন করেছেন। তবে প্রথম হেডমাস্টার তেজেন সরকারের আগে কিছু সময় অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন জমিদার শ্রী প্রফুল্লনাথ মজুমদার। পরে তিনি স্কুলের সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন যাবৎ নিষ্ঠার সাথে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই বিদ্যালয়ে একে একে এসেছেন অনেক গুণী শিক্ষক ও পণ্ডিত। তেমনি একজন শ্রী প্রাণকৃষ্ণ সাহা, তিনি এই স্কুলে যোগদান করেন ১৯২২ খ্রিস্টাব্দে। তখন ছাত্র সংখ্যা ছিল
81 জন। শ্রী প্রাণকৃষ্ণ সাহার প্রথম জীবনের ছাত্র ছিলেন আমাদের দরদি কবি কবি বন্দে আলী মিয়া। তিনি 1923 খ্রিস্টাব্দে এই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে কবি বন্দে আলী মিয়া 1962 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি এবং 1965 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। মোহাম্মদ বসিরউদ্দিন আহমেদ এ সময়ে এখানে হেড মৌলানা শিক্ষক ছিলেন এবং প্রধান পণ্ডিত ছিলেন সতীশচন্দ্র চক্রবর্তী কাব্যতীর্থ। তিনি নদিয়া থেকে পাবনায় আসেন। 1928 খ্রিস্টাব্দে স্কুলের ছাত্র সংখ্যা ছিল 101 জন। এই সময় সহকারী শিক্ষক ছিলেন শ্রী বিজয় গোপাল সান্যাল, বিএ অনার্স। এমন কিছু স্মৃতি থাকে যেটার খুবই ভালো লাগা। আমি ভালো রেজাল্ট করতাম, সেই জন্য স্যারদের আদরও পেতাম। ফার্স্ট হতে পারতাম না জন্যে যে ফার্স্ট হতো শ্যামল, সেই শ্যামলের সঙ্গে খুব গোলমাল করতাম। ওর খাতাপত্র ছড়াই ছিটাই দেওয়া, এক বেঞ্চের থেকে আরেক বেঞ্চে নিয়ে যাওয়া, এরকম করতাম। আবার ভয় পেতাম ওর যদি আবার বাবার কাছে নালিশ করে, বাবা আবার স্যার বিজয় স্যার। স্যারদের এরকম অনেক নালিশ, তারা কত খোঁজ রাখতেন। খুব অল্প সময়ের জন্য 1930 খ্রিস্টাব্দের শেষের দিকে হেডমাস্টারের দায়িত্বে ছিলেন এনবি অধিকারী। তারপর হেডমাস্টার হয়ে আসেন জি কিউ হক। এ সময় সহকারী শিক্ষক ছিলেন মাহতাব উদ্দিন আহমেদ এবং নিত্যানন্দ সাহা। 1931 খ্রিস্টাব্দের মার্চ মাসে নতুন হেডমাস্টার হিসেবে শ্রী নিবারণ চন্দ্র সেন বিএ এবং জুলাইতে একজন সহকারী শিক্ষক শ্রী প্রমোদ গোবিন্দ সিংহ যোগদান করেন। শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলার মুক্তিকামী গণমানুষের অন্তরে সেদিন এই গানটি উদ্দীপনার পতাকা হয়ে উঠেছিল। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। তিনি 1939 খ্রিস্টাব্দে RM একাডেমি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন। এই স্কুলের শিক্ষার মান অনেক উন্নত ছিল, তাই দূর দূরান্তের ছাত্র এবং আশেপাশের জমিদারদের সন্তানরাও এই স্কুলে পড়তে আসতেন। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালেন্ডারে প্রকাশিত স্কুলের নাম তালিকায় RM একাডেমি স্কুলের নামের আগে লেখা আছে ESK, অর্থাৎ এই স্কুল ছিল অথরাইজড টু টিচ এলিমেন্টারি সায়েন্টিফিক নলেজ পর্যায়ের একটি বিদ্যালয়। 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধের বছরে কলকাতায় জাপানিদের বোমার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তাই কলকাতা ও সীমান্তবর্তী এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের পাবনার মতো নিরাপদ স্থানে পড়াতে পাঠান। RM একাডেমি স্কুলের ছাত্র সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই বছরের একজন ছাত্র নিরঞ্জন সাহা। পরবর্তীকালে তিনি এই স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। তার বাবা নিত্যানন্দ সাহা এই স্কুলের খ্যাতিমান শিক্ষক ছিলেন। 1946 খ্রিস্টাব্দে ছাত্র সংখ্যা ছিল 270 জন। প্রধান শিক্ষক নিবারণ চন্দ্র সেন সহ মোট শিক্ষক ছিলেন 17 জন। এই সময়ের একজন শিক্ষক অমর কুমার দত্ত। তিনি হেসে হেসে বিজ্ঞান আর অঙ্ক পড়াতেন। দেশ বিভাগের বছর 1947। সে সময় এপারের মানুষ ওপারে গেলেন, ওপারের মানুষ এপারে এলেন। নিজ দায়িত্ব আর কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই স্কুলের 26 জন শিক্ষক কর্মচারীর কেউই গেলেন না ওপারে। আনোয়ার হোসেন খান 1948 খ্রিস্টাব্দে এই স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 1949 খ্রিস্টাব্দে প্রধান শিক্ষক হয়ে এলেন শ্রী রাধা বিনোদ বসাক। 1949 সালে আমরা জামালপুর থেকে পাবনাতে গেলাম এবং কলেজের গা ঘেঁষা রাধানগর মজুমদার একাডেমি, সেখানে আমরা ভর্তি হলাম। স্কুলটা তখন ভারী সুন্দর ছিল। সেখানে বারেন মজুমদার তখন ক্লাসিক্যাল মিউজিকের সাধনা করছেন এবং সন্ধ্যা হলে সমস্ত গ্রামটা জুড়ে হারমোনিয়ামের শব্দ উঠত প্রায় প্রতিটা বাড়িতে এবং মনে হচ্ছে যে কোনো বিচিত্রানুষ্ঠান হয়তো হচ্ছে। ভারী একটা ফুরফুরে এবং আনন্দের পরিবেশ ছিল স্কুলটার মধ্যে।
স্কুলের সেক্রেটারি জমিদার শ্রী প্রফুল্লনাথ মজুমদারের ছেলে প্রশান্ত কুমার মজুমদার এবং প্রণতিনাথ মজুমদার এই স্কুলের শিক্ষক হয়ে এলেন। শান্ত প্রকৃতির শিক্ষক প্রণতিনাথ মজুমদার স্বাস্থ্য শিক্ষা পড়াতেন। কেউ কেউ তাকে ঘটি রামদা বলে সম্বোধন করতেন। আমার এক স্যার ছিলেন এস লাহিড়ী, তার নাম। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সব সময় একটা ছাতা হাতে সকালবেলায় বেড়াতে বেরোতেন। তো একদিন উনি আমাকে ক্লাসে জিজ্ঞেস করলেন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছাড়িয়ে গেল, এর ইংরেজি কি হবে? আমরা ইংরেজিটা জানতাম। তা আমি বললাম যে no sooner had I reached the station then the train started. আমার ধারণা ছিল যে যেহেতু এটা সময় নিয়ে ব্যাপার, সুতরাং দেন হবে। মুখস্থটা ঠিক মতো হয় নাই আমার। উনি আমাকে ওনার সামনে নীল ডাউন করে রেখে দিলেন 1 ঘন্টা, কারণ ওটা দেন নয়, ওটা হবে দেন। No sooner had I reached the station then the train started. এটা আমি ক্লাস 6-এ পড়ার সময়। তখন আমাদের ইংরেজির লেভেলটা এরকমই ছিল। দেশ বিভাগের পর 1950 খ্রিস্টাব্দে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। তখন হেডমাস্টার ছিলেন নৃপেন্দ্রনাথ সরকার। 1952 ভাষা আন্দোলনের বছর। 52 ভাষা আন্দোলনের প্রভাব এই স্কুলেও পড়েছিল। আমি 1952 সনে RM একাডেমিতে ক্লাস 9-এ ভর্তি হই। সেই সময় ভাষা আন্দোলন চলছে, ভাষা আন্দোলনে অংশগ্রহণ করি আমরা। 1952 সনে ভাষা আন্দোলনের সময় ঢাকাতে যখন গোলাগুলি হয়ে লোক মারা যাচ্ছে, সেই সময় পাবনায় খবর আসলো, পাবনাতেও মিছিল বের হয়ে গেল। এখান থেকে যারা মিছিল বের করলো, সেই মিছিলে আমার অংশগ্রহণ ছিল। পঙ্কজ কুমার সাহা 1953 খ্রিস্টাব্দে এই স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু শিক্ষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 1954 খ্রিস্টাব্দে হেড পণ্ডিত হিসাবে আসেন রাসবিহারী ঘোষ কাব্যতীর্থ। তিনি ছাত্রদের সংস্কৃত পড়াতেন। এই বিদ্যাপীঠের বুক জুড়ে রয়েছে সময়ের কত গৌরবের ইতিহাস। শতাব্দীর এই বিদ্যাপীঠ জাতিকে উপহার দিয়েছেন গৌরবান্বিত হাজারো আলোকিত মানুষ। আমি রাধানগর মজুমদার একাডেমি, যাকে শর্টে বলে RM একাডেমি, সেই স্কুলের ছাত্র হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করছি। খুব ডার্ক সাইটে টাইপের হেডমাস্টার ছিলেন আমাদের স্কুলে, ওনার নাম ছিল তাজউদ্দিন সাহেব। ওনাকে দেখে ভয় পেত না এমন কোনো ছেলে ছিল না, এমন কোনো ছাত্র ছিল না। যত ইনস্টিটিউশনে পড়ি না কেন, রাধানগর মজুমদার একাডেমিতে পড়ার যে স্বাদ, যে অভিজ্ঞতা, যে আহ্লাদ, এটা আমি আর কখনোই ভুলতে পারবো না। দিনে দিনে জমিদার পরিবারের এই জমির উপর গড়ে ওঠে আরও অট্টালিকা। 1957 খ্রিস্টাব্দে হেডমাস্টার ছিলেন মোহাম্মদ তাজউদ্দিন MA। এবছর থেকে খেলাধুলায় স্কুলটি অনেক সুনাম অর্জন করে। কাদের বক্স 1959 খ্রিস্টাব্দের একজন খ্যাতিমান শিক্ষক। নতুন কজন শিক্ষক যোগদান করেন 1962 খ্রিস্টাব্দে। নতুন সহকারী শিক্ষক হলেন মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ জহুরুল হক। শরীরচর্চা শিক্ষক এলেন মোহাম্মদ আবুল কাশেম। প্রবীণতম শিক্ষক শ্রী প্রাণকৃষ্ণ সাহা এবছর স্কুল থেকে বিদায় নিলেন। 1963 খ্রিস্টাব্দ রাজশাহীতে প্রতিষ্ঠিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবছর থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষার নতুন নামকরণ হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা SSC। স্কুলের বিজ্ঞান শাখার প্রসার ঘটতে দেখা যায় 1964 খ্রিস্টাব্দের দিকে। এ সময় স্কুলের হেডমাস্টার ছিলেন বাহাদুর আলী সরকার। সহকারী শিক্ষক এলেন আব্দুল হামিদ, নিতাই পদ সাহা এবং আফজাল হোসেন। 1965 খ্রিস্টাব্দ ভারত পাকিস্তান যুদ্ধের বছর। এ সময় স্কুলের বেশ কিছু ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে ফার্স্ট এইডের সংক্ষিপ্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। এবছর মার্চ মাসে প্রধান শিক্ষক হয়ে আসেন আজিজুল হক BA B.Ed, আর সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস ও নিরঞ্জন সাহা। পাবনা শহরে 1936 খ্রিস্টাব্দে HK ব্যানার্জি অ্যান্ড সন্স ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করেন।
পাবনা শহরে বিদ্যুৎ এলেও ৩০ বছর পর ১৯৬৬ খ্রিস্টাব্দে রাধানগর মজুমদার একাডেমিতে সংযোগ পাওয়া যায়। এই বিদ্যুৎ সংযোগের পর স্কুলে নবজীবনের সঞ্চার হল। ১৯৬৭ খ্রিস্টাব্দে মুহাম্মদ আবু বকর সিদ্দিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক হয়ে এলেন। এ সময় সহকারী শিক্ষক হলেন আবুল হোসেন এবং পঙ্কজ কুমার সাহা। স্কুলের স্কাউট শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের তত্ত্বাবধানে ও সহকারী শিক্ষক নিরঞ্জন সাহার সহযোগিতায় এডওয়ার্ড কলেজ মাঠে স্কাউট ক্যাম্প খোলা হয়। করাচিতে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় বয় স্কাউট মহাসম্মেলনে শিক্ষক নিরঞ্জন সাহা ও স্কুলের ছাত্র শফিউদ্দিন যোগদান করেন এবং বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের দুর্লভ সুযোগ লাভ করেন। সুন্দর আবৃত্তি করতেন শিক্ষক মকবুল হোসেন। এ বছরই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এস শামসুদ্দিন। ১৯৭০ খ্রিস্টাব্দ দেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে এক রাতেই ২০ লক্ষ মানুষের প্রাণ গেল। ওই দুর্গত এলাকার দুস্থ ছিন্নমূল মানুষের সাহায্যের জন্য RM একাডেমি স্কুলের ছাত্র শিক্ষক কর্মচারীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। স্কুলের দপ্তরি রামখিলন রাউতের ছোট ভাই রাঘুনী রাউত স্কুলের খুবই জনপ্রিয় দপ্তরি। প্রিয় রাঘুদা ছাত্রদের কাছে আজও স্মৃতিতে একটি উজ্জ্বল ছবি হয়ে আছেন। আর ছিলেন দীনবন্ধু সরকার। নোটিশ খাতা নিয়ে অদ্ভুত ঢঙে হেঁটে যাওয়া বা দাঁড়ানো অনেকের কাছেই আজও জীবন্ত। দুইজন আমাদের দপ্তরি ছিলেন, একজনের নাম ছিলেন রঘুনাথ আর একজন ছিলেন দীনবন্ধু। রঘুনাথ ছিলেন আমাদের সবচাইতে ভয়ের লোক। সে যে ক্লাসে ছেলেই হোক, যখন কোনো ছেলেকে এদিক ওদিক যেতে দেখতেন তখন উচ্চারণ করতেন হাই 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 করে আমাদেরকে কাছে নিতেন। ওই ডাক শুনলে আমরা যে যেখানে থাকতাম দৌড় দিকে আমাদের ক্লাসে ভর্তি আনতাম। কিন্তু সে আমাদের দপ্তরি ছিলেন, তার মুখে হাসি আমরা কম দেখেছি। ১৯৭১ মুক্তিযুদ্ধের বছর। দেশকে শত্রুমুক্ত করার প্রতিজ্ঞায় শুরু হল মুক্তিযুদ্ধ। স্বভাবতই এ সময় ছাত্র উপস্থিতি ছিল খুবই কম। তখন স্কুলের শিক্ষক ছিলেন আবুল কালাম আজাদ। সে সময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ভয়কে অগ্রাহ্য করে অন্যান্য শিক্ষকদের সাথে নিয়মিত স্কুলে এসেছেন শ্রী অমর কুমার দত্ত, শ্রী নিতাইপদ সাহা, শ্রী পঙ্কজ কুমার সাহা, শ্রী অজিত কুমার চৌধুরী, শ্রী গোপাশ্বর সাহা, শ্রী অমল কুমার সাহা, শ্রী নিরঞ্জন সাহার মতো সাহসী হিন্দু শিক্ষকগণ। মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন এই স্কুলের অনেক প্রাক্তন ছাত্র। শহীদ হয়েছিলেন এই স্কুলের ছাত্র শহীদ সাধন সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধের পর বাংলার দামাল ছেলেরা স্বাধীন বাংলার পতাকা নিয়ে ফিরে এলো। ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন উদ্যমে স্কুলের কার্যক্রম শুরু হয়। ১৯৭৫ দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে মর্মান্তিকভাবে নিহত হন। দেশে জারি হয় সামরিক শাসন। দেশের এই রাজনৈতিক দুর্যোগপূর্ণ মুহূর্তে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এস শামসুদ্দিন। স্কুলের শতাব্দীকালের ইতিহাসে তিনি ২ যুগেরও বেশি সময় প্রধান শিক্ষক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সাদা জুতার সাথে নেভি ব্লু প্যান্ট আর সাদা শার্ট স্কুল ইউনিফর্মটি চালু হয় ৮০-র দশকের প্রথম দিকে। সরকার দেশব্যাপী নিরক্ষরতা দূরীকরণের একটি কর্মসূচি গ্রহণ করেন ১৯৮০ খ্রিস্টাব্দে। এই কর্মসূচি অনুসারে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য গণশিক্ষা কর্ম অভিজ্ঞতা নামে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়। RM একাডেমি স্কুলের ছাত্ররা বিপুল উৎসাহে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে স্কুলের শিক্ষক মুহাম্মদ জহুরুল হকের সম্পাদনায় একাডেমি দর্পণ নামে একটি বার্ষিকী প্রকাশ পায়। এ সময় স্কুলটিকে সরকারিকরণের আবেদন ওঠে। শামসুদ্দিন স্যার অবসরে যাওয়ার পর আমি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি এবং দীর্ঘ ৮ বছর প্রধান শিক্ষক ছিলাম। দক্ষ শিক্ষক ছাড়া কোনো সময় একটা ভালো স্কুল বা প্রতিষ্ঠান গড়ে ওঠে না। সেই সময় কিন্তু সব শিক্ষকই খুব দক্ষ ছিলেন এবং তারা মন প্রাণ দিয়ে এবং নিষ্ঠার সাথে এখানে দায়িত্ব পালন করেছেন। RM একাডেমি স্কুল
এমপিও এর অন্তর্ভুক্ত হয় 1985 খ্রিস্টাব্দে। এই স্কুলের চারিদিকে অট্টালিকা, মাঝখানে আছে একটি মনোরম বাগান। গাছগাছালির ছায়ায় ঢাকা এই বিদ্যাপীঠটি আজ একটি কলেজে রূপান্তরিত হয়েছে। তৃতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী ও দিবা শাখা 2 শিফটের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা 2000, সাথে আছেন 32 জন শিক্ষক। তাদের প্রচেষ্টায় বর্তমানে স্কুলের এসএসসি পরীক্ষার পাশের হার 99%। হাতে গোনা কয়েকজন ছাত্র দিয়ে শুরু করা এই বিদ্যালয়ে বর্তমানে 2000 ছাত্রের জন্য রয়েছে শ্রেণীসমূহের অনেক শাখা, সাথে মাত্র 24টি ক্লাসরুম, একটি প্র্যাকটিক্যাল রুম, একটি কম্পিউটার প্রশিক্ষণ রুম, একটি লাইব্রেরি, আর আছে একটি মিলনায়তন। 1993 খ্রিস্টাব্দে স্কুলের নিজস্ব মিলনায়তনে স্কুলের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন সময়ের শিক্ষক সমাবেশ, এডওয়ার্ড কলেজের মাঠ যেন RM একাডেমি স্কুল বাড়ির উঠোন। আমি পাবনা RM একাডেমিতে 1966 সালে ভর্তি হই ক্লাস 8-এ। ওই সময় লাইব্রেরিয়ান ছিলেন মাহতাব স্যার, তিনি আমার পিতার শিক্ষক ছিলেন। RM একাডেমিতে যে লেখাপড়ার ডিসিপ্লিন ছিল, এটা আসলেই আমি দেখতে পাইছি একমাত্র রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের এই ডিসিপ্লিন। স্কুলে আমাদের কমন মাঠ ছিল, এডওয়ার্ড কলেজের মাঠটাই আমাদের RM একাডেমির মাঠ ছিল। আসলে এটা RM একাডেমিকে একটা স্কুল বা হাই স্কুল বললে ঠিক হবে না, এটা ছিল এক মহাবিদ্যালয়। RM একাডেমির সুশৃঙ্খল স্কাউট দল বিভাগীয় পর্যায়ে স্কাউট মান অর্জন করেন, অনেকবার জাতীয় স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক এস শামসুদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিএনসিসি শাখার প্লাটুন কমান্ডার মাজহারুল মান্নান 10 জনের ক্যাডেট দল নিয়ে রাজশাহী সদর দপ্তরের 1997 খ্রিস্টাব্দের সমাবেশে উপস্থিত হন। সেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ জেলার গৌরবের পতাকা সমুন্নত রাখার কৃতিত্ব অর্জন করেন। ছাত্র শিক্ষকদের নামাজ কায়েমের জন্য স্কুল সংলগ্ন রয়েছে একটি মসজিদ। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, ছাত্রদের শিষ্টাচার, চরিত্র গঠন ও পরিচ্ছন্নতার জন্য এখানকার শিক্ষকদের রয়েছে সজাগ দৃষ্টি। 1998 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ভয়াবহ বন্যার ছোঁয়ায় সারা দেশের গণমানুষের জীবন বিপর্যস্ত হয়ে ওঠে। এ সময় RM একাডেমির শিক্ষক ছাত্র তাদের সাধ্যানুযায়ী অর্থ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান জেলার আনাচে কানাচে। 1999 খ্রিস্টাব্দ ছিল স্কুলের শতবর্ষ পূর্তির বছর। 2000 খ্রিস্টাব্দের 24-25 ফেব্রুয়ারি তারিখে বিপুল উদ্দীপনার সঙ্গে শতবর্ষ উদযাপনের দিন তারিখ নির্ধারণ হয়, কিন্তু নানাবিধ পারিপার্শ্বিক কারণে এই শতবর্ষ পূর্তি উৎসবের জোয়ার স্তিমিত হয়ে পড়ে। শতবছরের এই বিদ্যাপীঠের দৃষ্টি শুধু অতীতে আবদ্ধ নয়, দৃষ্টি তার সম্মুখের দিকেও প্রবহমান। আজ শতবর্ষ পেরিয়ে 119 বছর পূর্তির অহংকারে দীপ্ত রাধানগর মজুমদার একাডেমি। বিচিত্র বিপুল ইতিকথা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা শতাব্দীর রাধানগর মজুমদার একাডেমির পুনর্মিলনী 2018 এক সুতোয় গাঁথতে পবিত্র প্রয়াসে এগিয়ে এলেন স্কুলের দীপ্তিময় কিছু প্রাক্তন ছাত্র। পাবনায় একটি স্কুল কমিটি গঠন করে, ঢাকায় আরেকটি কার্যকরী কমিটি গঠন করে শুরু হয় এই আয়োজনের কার্যক্রম। 3000 প্রাক্তন ছাত্রের উপস্থিতি লক্ষ্যমাত্রা নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয় রেজিস্ট্রেশন।
জেলা হিসেবে স্বীকৃত প্রায় 200 বছরের এই পাবনা জেলা ইতিহাস আর ঐতিহ্যের এক আকর ভূমি। এখানেই জন্মেছিলেন কবি বন্দেয়ালী মিয়া, মহানায়িকা সুচিত্রা সেন, আলোকিত পুরুষ স্যামসন এইচ চৌধুরীর মতো কীর্তিমান। 200 বছরের শহরের শতবর্ষ পেরিয়ে আসা এই বিদ্যাপীঠের গৌরবের ইতিহাসও যেন এক আলোকস্তম্ভ। পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে এই বিদ্যালয়ের প্রাণৈশ্বর্যময় ছাত্র শিক্ষকের দীপ্ত মনীষার কথা, যারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আজও দৃশ্যমান। এই স্কুলের প্রাণসম্পদ হলো এখানকার শিক্ষকরা। নমস্য এই প্রাঙ্গণ, স্মৃতিভরা এই রাধানগর মজুমদার, আমি তোমাকে কোনো দিন ভুলব না। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মনে রাখব এই সেই বিদ্যালয় যেখান থেকে আমি পাঠ নিয়েছিলাম। এই বাতিঘরের সবটুকু আলোকিত কৃতিত্বের যে গল্প রচিত রয়েছে, সে কৃতিত্বের আসনে সমাসীন স্কুলের প্রিয় শিক্ষক মণ্ডলী, যাদের ভয় জড়ানো স্নেহমাখা পবিত্র মুখগুলি বসতি গড়ে আছে আজও আমাদের মনের আঙিনায়। রাধানগর মজুমদার স্কুল আমার কাছে এখন একটা জীবনের সবচেয়ে সুন্দর, মধুর, স্নিগ্ধ স্মৃতি। মনে হয় যদি আরেকবার জন্মাতে পারতাম, তাহলে পরে আরেকবার ওই স্কুলে ফিরে যেতে চাইতাম, ওই স্যারদের কাছে ফিরে যেতে চাইতাম, ওইখানে পড়তে চাইতাম এবং জীবনকে আরেকবার আনন্দময় করে তুলতে চাইতাম। স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষকদের, যারা ছিলেন আমাদের কিশোর আর তরুণ বয়সের নায়ক। আজ পরিণত বয়সের বিচার বিশ্লেষণ আর চিন্তা জগতের পরিবর্তন এলেও কিশোর তরুণ বয়সের ওই নায়কদের প্রতি একজন ছাত্রের অনুভূতির কোনো পরিবর্তন হয় না, হতে পারে না। এ যেন জীবনের প্রগাঢ়তম প্রাপ্তির কাছে সকৃতজ্ঞ ঋণ স্বীকার, মানবীয় সাফল্যের সর্বোচ্চ শীর্ষ। জীবনের মহত্তম মহিমা আর মহান পেশার এই নায়কদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। শতাব্দীর এ বিদ্যাপীঠ মহাকালের বুকে দাঁড়িয়ে আজও আমাদের মাথায় স্নেহাশিস রেখে যেন মধুর কণ্ঠে উচ্চারণ করে এই আশীর্বাণী। নবীন শিক্ষার্থী, তোমাদের চিত্তের জয় হোক। তোমরা পান করো সত্য ও শান্তির অমৃত সুধা, অন্তরে বপন করো মনুষ্যত্বের বাণী। জ্ঞানের প্রশান্তিতে ভরে উঠুক তোমাদের অন্তলোক। আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস,